এই উইন্টার সিজনে আমরা যেটা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি সেটা হচ্ছে ড্যান্ড্রফ সমস্যা। ড্যান্ড্রফ আমাদের এত বেশি হয়ে যায় যে আমাদের স্ক্যাল্পটা ভীষণ পরিমাণে চুলকায়, স্ক্যাল্পটা ভীষণ রকম ড্রাই হয়ে যায়, আর এর কারণেই কিন্তু আমাদের হেয়ার ফল সমস্যা শুরু হয়ে যায়। তো সেই কারণেই আজকে আমি একটা হেয়ার টনিক নিয়ে চলে এসেছি। এই হেয়ার টনিকটা আপনারা সপ্তাহে অন্তত 3 দিন এইভাবে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে ম্যাসাজ করেন, আর এইটা যদি আপনারা গোটা রাত্রে লাগিয়ে রেখে দিতে পারেন। যদি তা না পারেন তাহলে শ্যাম্পু করার অন্তত 2 ঘন্টা আগে ইউজ করবেন। আমি এইখানে যে মেন ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি সেটা হচ্ছে মেথি। মেথির মধ্যে থাকে আয়রন, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি, ভিটামিন ই, খনিজ পদার্থ আর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের হেয়ারের রুটটাকে স্ট্রং করে, হেয়ারটা অনেক বেশি তাড়াতাড়ি বড় করতে সাহায্য করে, আর যে ড্যান্ড্রফ সমস্যা আছে সেই সমস্যাটা কিন্তু একদম দূর করে আমাদের হেয়ারটাকে অনেক বেশি হেলদি করে দেয়। আর আমি সেকেন্ড ইনগ্রেডিয়েন্টস হিসাবে ইউজ করেছি জিঞ্জার, মানে হচ্ছে আদা। আদা আমাদের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দিয়ে নতুন হেয়ার গ্রোথ করতে সহায়তা করে। আদার মধ্যে ফ্যাটি অ্যাসিড, ভিটামিনস, মিনারেলস থাকে, যার কারণে কিন্তু হেয়ার লসকেও প্রিভেন্ট করে। আর এই আদা কিন্তু ড্যান্ড্রফ সমস্যা দূর করার জন্য ভীষণ ভালো। যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাদের সকলকে ওয়েলকাম। আমি বৃষ্টি, আর আমার চ্যানেলটা হচ্ছে ওয়েকআপ টু মেকআপ। আপনারা যদি এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা দেখে নিই আজকের এই হোম রেমেডিটা আমরা কিভাবে তৈরি করছি। এই হেয়ার টনিকটা বানানোর জন্য এই ধরনের কিছুটা আদা আপনারা ধুয়ে নেবেন। তারপরে আমি এই যে এখানে মেথি শাকটা থেকে এই যে শাকগুলো আমি বেছে নিয়েছি, তারপরে এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি। তারপরে একটা আপনারা পাত্র নেবেন, সেই পাত্রে 1 কাপ মতো জল নেবেন। এই জলটা একটু গরম হয়ে গেলেই মেথি পাতাটা আর এই গ্রেট করা আদাটা আমরা দিয়ে দেব। এইটা আমরা ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ পর্যন্ত এই জলটা কমে 1/2 কাপ হয়ে যাবে। এরপরে এই যে দেখুন এইভাবে কিছুক্ষণ পরপর কিন্তু এটা নাড়তে থাকতে হবে। এইভাবে আমি এটা যেভাবে নাড়ছি ঠিক সেইভাবে এটা আপনারা নাড়বেন। তারপরে দেখবেন এই যে মেথি পাতার রসটা আর আদার রসটা যখন বের হবে তখন দেখবেন এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখুন শীতকালে এই মেথি শাক কিন্তু আমাদের ঘরে প্রত্যেকেরই প্রায় আসে। এই মেথি শাকটা আর এই আদাটা দিয়ে এইভাবে যদি আপনারা টনিকটা তৈরি করে ইউজ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের হেয়ারটা ডে বাই ডে যে ড্যান্ড্রফের সমস্যা আছে সেই সমস্যাটা দূর হয়ে যাবে, স্ক্যাল্পটা অনেক বেশি হেলদি হয়ে যাবে, আর হেয়ারটা অনেক সুন্দর আর তাড়াতাড়ি লম্বা হবে। এই যে এইভাবে এইটা দেখুন আমার শুকিয়ে কতটা জল কমে গেছে। তারপরে একটা ছাঁকনি নিয়ে এইটা একটা স্পুন দিয়ে আপনারা চেপে চেপে এর পুরো রসটা কিন্তু বের করে নেবেন। এই যে যেভাবে আমি এটা চেপে চেপে বের করে নিচ্ছি ঠিক সেইভাবে আপনারাও এই রসটা চেপে চেপে বের করে নেবেন। এই উইন্টার সিজনে এই টনিকটা যদি সপ্তাহে 3 দিন আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি বেনিফিট পাবেন। এই যে দেখুন যেভাবে এই রসটা আমি বের করে নিয়েছি, দেখুন রসটা কতটা ঘন হয়েছে। এই রসটার সাথে তারপরে আমি কাস্টার্ড অয়েল মেশাচ্ছি। আপনারা চাইলে কোকোনাট অয়েল বা অলিভ অয়েলও মিক্স আপ করতে পারেন। কাস্টার্ড অয়েল কিন্তু আমাদের নতুন নতুন হেয়ার গ্রোথ করতে সহায়তা করে, তারপরে আমাদের চুলটাকে অনেক তাড়াতাড়ি লম্বা করে, সেই কারণে কাস্টার্ড অয়েল কিন্তু ভীষণ উপকারী। তো এইভাবে আমি এইটাকে ভালোভাবে এইটা মিক্স আপ করে নিচ্ছি। আর যাদের খুব বেশি ড্যান্ড্রফ আছে তারা চাইলে অল্প পাতিলেবুর রসও দিয়ে দিতে পারে। পরে এটাকে ভালোভাবে এইভাবে মিক্স আপ করে নেবেন। এটা একটু গরম থাকতে থাকতে এইভাবে আপনারা মিক্স আপ করলে কিন্তু খুব তাড়াতাড়ি এইটা মিক্স আপ হয়ে যাবে। তারপরে আমি প্রথমেই অ্যাপ্লিকেশন দেখিয়ে দিয়েছি, ঠিক সেইভাবে আপনারা এটা লাগিয়ে নেবেন। সপ্তাহে 3 দিন ইউজ করবেন। তারপরে যদি চান তো ওভারনাইট রাখতে পারেন, না হলে 2 ঘন্টা মতো রেখে আপনারা নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন।
আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। কালকে দুপুর 2টোর সময় আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আমি চলে আসব। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।